জীবনে কখনো কোনোদিন কেক কিনে খেতে পারিনি সামর্থ্য না থাকার কারণে আপু এমন একটা রেসিপি দাও বাসায় যাতে ৳১০০ মধ্যে কেক যখন তখন বানিয়ে খেতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই কথাগুলো আমার ইনবক্সে লিখে পাঠিয়েছে এক আপু। তো তার জন্যই আমার আজকে এই ৳১০০ কেকের রেসিপি। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই রেসিপিটা ফলো করে বানাবেন। আশা করি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো যেহেতু ৳১০০ এখানে আমি হচ্ছে কেকের রেসিপি বানাবো, দ্যাটস ওয়াই আমি এখানে একটা মাত্র ডিম ইউজ করেছি। তার মধ্যে হচ্ছে আমি হাফ কাপের মতো কুসুম গরম দুধ ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো সয়াবিনের তেল। আর হাফ কাপের মতো এখানে আমি চিনি ব্যবহার করব। এখানে হচ্ছে আমার কাছে আপাতত লাল রঙের চিনি ছিল। দেশি আখের চিনি ওইটাই ব্যবহার করেছি। তবে আপনারা এখানে সাদা রঙেরটা ব্যবহার করবেন, অনেক সুন্দর হবে। তো যাই হোক, আমি হচ্ছে এগুলাকে এখন একসাথে করে মিক্স করে ব্লেন্ড করে নিব আরকি। তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত উপকরণ একসাথে মিক্স করা হয়ে গেছে। আর তারপরে ঠিক দেখতে এমনটা হয়েছে। এখন আমি এই মিক্সিংটাকে হচ্ছে একটা বোলের মধ্যে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে আমি বাকি উপকরণগুলোকে এখন মেশাবো। তো তার জন্য এখানে আমি ১ কাপের মতো ময়দা নিয়েছি। কিন্তু ময়দাগুলাকে আমি একবারে পুরোপুরি দিব না। আমি অল্প করে মিক্স করতে থাকবো। তো এখানে ১ম এ একটু ময়দা দিয়ে মিক্স করেছি। তারপরে একটু ময়দা দিয়েছি। এভাবে করতে আমার বাটিটা হয়ে গেছে ছোট। আর হচ্ছে আমি দ্যাটস ওয়াই আরকি মানে বোলটাকে চেঞ্জ করে বড় একটা নিতে বাধ্য হয়েছি। আপনারা বুঝে শুনে একটা বড় বাটি নিবেন আরকি। তো এভাবে করার কারণে অত বেশি স্মুথ করতে পারিনি। আপনারা অবশ্যই এখানে হ্যান্ড হুইস্ক ইউজ করবেন। আমার কাছে হ্যান্ড হুইস্কটা নাই। যার জন্য আমি কাঁটা চামচ ব্যবহার করেছি। তারপরে আমি কেকটাকে এখন মোল্ডের মধ্যে ঢেলে নিব। যার জন্য মোল্ডটা রেডি করছি। একটু অয়েল ব্রাশ করে নিলাম। আর উপরে একটা পেপার দিয়েছি। তারপরে আমি এখন এই ব্যাটারটাকে দিচ্ছি। আর আপনারা অবশ্যই এখানে হ্যান্ড হুইস্ক দিয়ে সুন্দর মতো করে এম মেশানোর চেষ্টা করবেন। যাই হোক, আমি সমস্ত ব্যাটার এখন ভালো মতো করে ঢেলে নিয়েছি মোল্ডের মধ্যে। তারপরে একটা কাঠির সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে ভেতরে কোনো বাবল ক্রিয়েট না হয়। তারপরে আমি হচ্ছে একটা প্যান হচ্ছে চুলাতে প্রিহিট করে নিয়েছি আরকি ১০ মিনিটের মতো। তার মধ্যে হচ্ছে কেকটাকে বেক করে নিলাম ৪০ মিনিটের মতো আরকি সময় লেগেছে মানে আমার কাছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার কেকটা রেডি। আমার তো দেখেই লোভ লাগছে। এখনই খেতে ইচ্ছে করছে। আমার হাসব্যান্ড অনেক বেশি এক্সাইটেড ছিল যে আমি কখন এই কেকটা কাটবো। আর একটা কথা বলি, ভয়েস ওভার দিতে গেলে আমার চারদিক থেকে নয়েজ আসে। এই মানুষ, ওই মানুষ ডাকে। তারপরে আমার মানে অ্যাটেনশন নষ্ট হয়। তো মাঝে মধ্যে কথা একটু ব্রেক হয়ে গেলে আপনারা কিছু মনে নিবেন না। তো যাই হোক, কেক দেখে তো আমার ভীষণই লোভ লাগছে কখন খাবো। আর আমি অনেক বেশি হ্যাপি। আমার হাসব্যান্ডও হ্যাপি। যেহেতু চুলায় বানিয়েছি, চুলায় বানিয়ে যদি এত সুন্দর একটা কেক হয়, তাও আবার ৳১০০ চাইতেও কম খরচে যদি কেক বানিয়ে খাওয়া যায় তাহলে তো অনেক বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস করতে ভুলবেন না। শেয়ার দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।